হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আছি রাধাকান্তপুরের যে মাঠ, সেই মাঠের মধ্যে। আর রাধাকান্তপুরে কিন্তু কলার চাষ বেশি। তো এই যে আসলাম দুলাভাইয়ের বিয়ে, আর এটা কিন্তু দুলাভাইয়ের ছেলে, মানে হাবিব, আমাদের ভাগ্নি। তো এখানে আসলাম, আর এই গাছে একটা কলা ছিল, কলাটা কাটলাম, এই যে কলার কান্দি। আর এখানে একটা থোর আছে, যে থোরটা রেন্দি খাওয়া যায়। এই থোরটা এখন ওকে বের করতে বললাম, যেহেতু বাড়িতে নিয়ে যাওয়া হবে, নাকি রেন্দি খাওয়া হবে। তো কিভাবে বের করছে দেখেন। আর আটা কলা কাটবো, সেই কারণে আছে ওই সাইডে, কারণ দুইটা কান্দি নিতে এসেছি। আর এই গাছে সবই প্রায়, মানে কিছু কিছু কলা আছে, আর সবই কাটা হয়ে গেছে। 2000 আছে নাকি? ও, কয় পর্দা আছে? আর 100 টাকা, 100 টাকাটা এই ভাত কেটে যাবে না। দেখেন কিভাবে, কি তের বলে থোর, থোর বের করছে কিভাবে দেখেন। এটা নাকি, এই যে রাধাকান্তপুর মাঠ কিন্তু খুবই বড় সড়ো মাঠ, ছোট না। আর এখানে কিন্তু যেমনি দেখা যাচ্ছে তেমনি কিন্তু এই যে কলা বাগান, সব সাইডে কলা আর কলা। আমুকের মানে অন্যান্য আবাদ কম, খুব কলা চাষ বেশি। কি ওইটা নাকি? এটা আবার একটা আছে, কয় পর্দা, খুবই পর্দাশীল। হ্যাঁ, কতক্ষণ লাগলো বের করতে। আস্তে গায়ে আটা লাগে না। এই যে এটা কলার তেল, না কি বলে, থোর। এটা হলো কলার থোর, যে থোরটা রেন্দি খাওয়া যায়। এটা নিয়ে যাবো আজকে বাড়ির জন্য। ভালো করে সাইজ করে দে, আটা নাই তো এটা। আর তাহলে ওই কলাটা কাটবো। হ্যাঁ, ওইটা কোথায়? এখন একটা আছে, তোমারই সাইজ করে থাক। এই, যা আস্তে আস্তে আয়। আয়, ওই কলটা কেটে নিবি। থোর আমাদের কাটা শেষ। এই থোরটা এখন সুন্দর করে রাখা হচ্ছে, কারণ মাটিতে ফেলে নোংরা হয়ে যাবে। আটা লেগে যাবে না গামছায়, সে তো। এখন যাচ্ছি পাকা কলা কাটতে, একটা কান্দি দেখেছি যে কান্দিটা পেকে গেছে। কলা বাগানের ভেতরে আছে এখন বর্তমান। এই যে সেই কান্দিটা, কই কলা বাগানে কই আস্তে। এই যে আশপাশে মাথা গোনা ঝরে দেওয়া হচ্ছে এখন। আর এই যে কলা পেকে গেছে, তোর মামি, আরে হাতে লাগে না, আস্তে। কোনটা? তুই যেটা পারো সেটা নিবি। এই কান্দি কাটার পরে গাছটা ঝরিতে হচ্ছে, গাছ কেটে ফেলবি থাকবে না। আর দেখছেন যে গোড়া দিয়ে কিন্তু অনেকটা গাছ বেরিয়েছে, কারণ এই গাছগুলো বড় হওয়ার পরে আবার কলা দেবে। সেই কলা আবার বাজারে বিক্রি করা হবে। এখন কিন্তু কলার কান্দির দাম কত হবে? 1000 টাকা কান্দির দাম। তো দেখতে পেলেন কান্দির দাম কেমন। এখন আমরা চলে যাচ্ছি কলা কেটে নিয়ে বাড়ি। আর আমার মাথায় একটা আছে কান্দি, আর হাবিব নিল একটা কান্দি, এই দুই কান্দি নিয়ে চলে যাচ্ছে আমরা এখন মাঠ ভাঙতে ভাঙতে। আর প্রচুর বড় মাঠ, যেহেতু রোজায় আছি, হাঁপ লেগে যাচ্ছে অনেক। এই কলা কান্দি পড়লো মাথা থেকে, ঠেকা।